বন্ধুরা নমস্কার। আজ আমি করব একটা নতুন রেসিপি, পেঁপের পনির। প্রথমে একটা পেঁপে নিয়ে আমি খোসা ছাড়িয়ে অর্ধেক করে নিয়েছি। অর্ধেক আমার লাগবে, অর্ধেকটা রেখে দিয়েছি। এখানে পেঁপেগুলো পাতলা পাতলা করে কেটে আমি মিক্সার জারে একটু পেস্ট করে নিয়েছি। এবার মিক্সার জারে পেস্ট হয়ে গেছে, দেখুন সুন্দর পেস্ট হয়ে গেছে। পাতলা করে কাটতে হবে, নাহলে মোটা করে কাটলে ভালো হবে না। এতে আমি একটুখানি নুন দেব, আর এখানে দেব অ্যারারুট, পরিমাণ মতো অ্যারারুট দেবো। দিয়ে আমি একটা ভালো করে মেখে নিয়ে একটা প্লেটে আমি তেল মাখিয়ে নিয়েছি। তেলটা একটু বেশি হয়ে গেছে বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দেবো, প্লেটের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটা কড়াই গরম জল হচ্ছে, একটা স্ট্যান্ড বসিয়ে আমি ওই প্লেটটা আমি বসিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো যাতে পনিরটা বসে যায়। এবার ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি বার করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে আমি পিস পিস করে কেটে নেব। গরম অবস্থায় ভেঙে যেতে পারে, ওই জন্য ভালো করে ঠান্ডা করে নিয়ে পিস পিস করে পনিরের আকার করে কেটে নেব। চৌক চৌক করে কেটে নেব। কেটে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে, একদম ভাঙেনি, শক্তও হয়ে গেছে, দারুণ হয়েছে। এবার আমি পনিরগুলো কড়াই বসিয়ে দিয়ে ভেজে নেব। না, এর আগে একটা মশলা করে নেব আমি। এতে মিক্সির জারে বাদাম দেব। বাদামটা কিন্তু ভাজা, কাঁচা লঙ্কা, আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখানে টমেটো দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবে। এবার পনিরগুলো নিয়ে আমি তেল বসিয়ে, তেল গরম হয়ে গেছে, সাদা তেল দিয়েছি। এতে আমি একটা একটা করে সুন্দর করে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি সর্ষের তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। সর্ষের তেল দিয়ে এতে ফোড়ন দেবো একটা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এলাচগুলো একটু ফাটিয়ে দেবেন, নাহলে এলাচ ফাটে প্রচুর। এবার একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আমি মিক্সার জারে যে পেস্টটা করেছিলাম, বাদাম আর টমেটো, কাঁচা লঙ্কা, আদা, একটু দিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে কষিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছি। এবার মিক্সার জারটা ধুয়ে আমি জলটা দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হালকা করে চিনি দিয়ে দিলাম, কেননা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে আমার হয়ে গেছে পেঁপের পনির।